আপনার হাতের দামি রূপার গয়নাটি কি আসলে লোহা বা নিকেলের মিশ্রণ? দোকানদার আপনাকে আসল বলে নকল কিছু গুছিয়ে দেয়নি তো? পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নেই। আপনার হাতের কাছে থাকা একটা সাধারণ চুম্বকই সব সত্য ফাঁস করে দেবে। রূপা চুম্বককে আকর্ষণ করে নাকি বিকর্ষণ? চলুন জেনে নেই আসল রহস্য। রূপা একটি অত্যন্ত মূল্যবান ধাতু, কিন্তু বর্তমানে বাজারে রূপার প্রলেপ দেওয়া নকল গয়নার ছড়াছড়ি। অনেক সময় তামার উপর বা লোহার উপর রূপার পালিশ করে তা খাঁটি রূপা হিসেবে বিক্রি করা হয়। একজন সাধারণ ক্রেতার পক্ষে শুধু দেখে এটি বোঝা অসম্ভব। এখানেই আসে ম্যাগনেট টেস্ট বা চুম্বক পরীক্ষা। এটি অত্যন্ত সহজ, সময় সাশ্রয়ী এবং এর মাধ্যমে আপনি খুব দ্রুত বুঝতে পারবেন আপনার রূপাটি আসলে ধাতু নাকি ধাতুর নামে প্রতারণা। আজকের ভিডিওতে আমরা এই পরীক্ষার আদ্যোপান্ত এবং এর পেছনের বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই পরীক্ষার জন্য আপনার একটি সাধারণ চুম্বক হলেই চলে, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি নিউডিয়ামিয়াম ম্যাগনেট ব্যবহার করেন। এই চুম্বকগুলো সাধারণ কালো চুম্বকের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আকারে ছোট হয়। আপনি পুরনো হার্ড ড্রাইভ বা ইলেকট্রনিক্সের দোকান থেকে এটি সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনার সন্দেহভাজন রূপার বস্তুটি এবং তুলনামূলক পরীক্ষার জন্য লোহার একটি চাবি বা পেরেক সাথে রাখুন। প্রথমে আপনার রূপার গয়না বা কয়েনটি একটি কাঠের টেবিল বা সমান জায়গা রাখুন। এবার চুম্বকটিকে ধীরে ধীরে রূপার কাছে নিয়ে আসুন। খুব ভালো করে লক্ষ্য করুন, রূপাটি কি চুম্বকের দিকে লাফ দিয়ে আটকে যাচ্ছে নাকি এটি স্থির হয়ে আছে। যদি রূপাটি চুম্বকের সাথে টপ করে আটকে যায়, তবে নিশ্চিত থাকুন এটি আসল রূপা নয়। এতে লোহা, নিকেল বা কোবাল্টের মতো ধাতুর মিশ্রণ আছে, কারণ আসল রূপা চুম্বককে একদমই আকর্ষণ করে না। রূপার বার বা কয়েন পরীক্ষার জন্য আরও একটি উন্নত পদ্ধতি হল স্লাইড টেস্ট। আপনার রূপার বারটিকে ৪৫ ডিগ্রি কোণে হেলিয়ে ধরুন। এবার চুম্বকটিকে বারের উপর ছেড়ে দিন। যদি এটি সাধারণ পাথরের মতো দ্রুত নিচে পড়ে যায়, তবে সেটি নকল। কিন্তু যদি আসল রূপা হয়, তবে চুম্বকটি খুব ধীর গতিতে নিচের দিকে পিছলে পড়বে। একে বিজ্ঞানের ভাষায় এডি কারেন্ট বলা হয়, যা শুধুমাত্র অত্যন্ত পরিবাহী ধাতুর ক্ষেত্রে ঘটে। রূপা বিজ্ঞানের ভাষায় একটি ডায়াম্যাগনেটিক পদার্থ। এর মানে হলো রূপার ভেতরে কোনো চৌম্বকীয় আকর্ষণ নেই। যখন আপনি রূপার উপর দিয়ে চুম্বক নাড়াচড়া করেন, তখন রূপার ভেতরে একটি অস্থায়ী বিদ্যুৎ ক্ষেত্র বা এডি কারেন্ট তৈরি হয়, যা চুম্বককে আলতো করে বাধা দেয়। তাই আসল রূপা চুম্বককে টেনে ধরে না, বরং খুব মৃদুভাবে বিকর্ষণ করে। একটা বিষয় মনে রাখা জরুরি, শুধু চুম্বক পরীক্ষায় কিন্তু ১০০% নিশ্চয়তা দেয় না। কেন? কারণ তামা, অ্যালুমিনিয়াম বা সীসাও চুম্বক ধরে না। তাই কোনো অসাধু বিক্রেতা যদি লোহার বদলে তামা বা দস্তা দিয়ে নকল রূপা বানায়, তবে সেটিও চুম্বক পরীক্ষার পাশ করে যেতে পারে। এ কারণেই চুম্বক পরীক্ষার পাশাপাশি আগের ভিডিওতে বলা আইস টেস্ট বা বরফ পরীক্ষা এবং অ্যাসিড পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ। রূপা কেনা একটা বিনিয়োগের মতো, তাই প্রতারিত হওয়ার সুযোগ দেবেন না। গয়না কেনার সময় সব সময় সাথে একটি ছোট শক্তিশালী চুম্বক রাখুন। এটি অন্তত আপনার গয়নার ভেতরে লোহা বা নিকেলের অস্তিত্ব ধরিয়ে দেবে।